রমজান মানে উচ্চবিলাসিতা নয়, রমজান মানে আড়ম্বরতা নয়, বরং রমজান সমঝোতার মাস, রমজান সংযমের মাস, রমজান আত্মশুদ্ধির মাস। সেই বার্তাই যেন তুলে ধরেছে রাজধানীর গুলশানে অবস্থিত শুটিং ক্লাবে, যেখানে প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জীবনযাপন করতেন, কেমন ছিল তার জীবনধারা, কেমন ছিল তার বাড়ি, কেমন ছিল তার বাড়ির আসবাবপত্র, সেটিই কিন্তু তুলে ধরা হয়েছে এই রমাদান ফেস্টে। প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে কী ধরনের জিনিসপত্র থাকতো, তার আদলেই কিন্তু রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে সিরাত মিউজিয়াম তৈরি করা হয়েছে। সেই সিরাত মিউজিয়ামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনধারা, তার ঘর, তার ঘরের মধ্যে আসবাবপত্র, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তার ঘরের মধ্যে খুবই সাধারণ সাদামাটা অল্প সংখ্যক কিছু জিনিসপত্র রয়েছে, যেটি বেত এবং মাটির তৈরি, এবং এছাড়াও তার ঘরের যে দেওয়াল সেটি খুবই সাধারণ মাটি, এবং দেওয়ালের যে ছাদ রয়েছে সেটিও মূলত খেজুর পাতা দিয়ে তৈরি। এখানে ঢুকে প্রথমে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যেমন কেমন ছিল, মা ফাতেমার জীবন কেমন ছিল, তার একটা প্রতিচ্ছবি আকারে ছিল। তো দেখে খুবই ভালো লাগছে। আসলে মনে হচ্ছিল যে আমরা ওই যুগে চলে গেছি। তো দেখে আসলে অনেক ভালো লাগছে। এখনো আল্লাহ আমাদেরকে ওই তৌফিক দেয় নাই যে আমরা নিজে সৌদি আরবে যাব, হজ ওমরা করার এখনও তৌফিক পাইনি। কিন্তু তার আগে যে ছোট্ট পরিসরে যেটা দেখতে পেলাম খুবই ভালো লাগলো। মনে হলো যে মানে এখন ওখানে যাওয়ার ইচ্ছা আরও বেশি। মানে মনে হচ্ছে যে কবে সামনাসামনি সব দেখতে পারবো, ওনার ঘর বা আল্লাহর ঘর সব দেখতে পারবো। এখানে এসে মনে হচ্ছিল আরও কানেকশনটা আরও বেশি লাগছিল। সেটা দেখে খুবই ভালো লাগলো, এবং আমাদের বাংলাদেশে এত সুন্দরভাবে সবাই তো আর ওখানে যেতে পারে না, এসে এখানে এসে দেখে উপলব্ধি করে, এবং তাদের জীবনযাপন কত কষ্টের কঠিন ছিল। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।